নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, জানো অনেক সময় কি হয়, আমাদের বিপরীতে যে মানুষটা আছে অনেক সময় আমরা তাকে ছোট করে ফেলি। তার কাজকর্মের প্রতি আমাদের সন্দেহ জাগে। আমরা সে কি কাজটা করলো, কেন করলো কাজটা, সেটা না জেনে তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু যখন পরবর্তী ক্ষেত্রে আমরা সেই কাজটার আসল কারণ জানতে পারি, তখন নিজেরা লজ্জিত হই। আমি ঠিক বললাম না? তোমরা বলো না? আমার ক্ষেত্রেও হয়েছে, আমি জানি তোমাদের ক্ষেত্রেও হয়েছে এই ঘটনাগুলো। তো আজকের গল্পটা সেরমই একটা গল্প। একটা কাঁকড়া, লাল কাঁকড়া, সে সমুদ্রের ধারে বালির মধ্যে গুটি গুটি পায়ে হাঁটছিল। লাল কাঁকড়াটা যখন বালির মধ্যে হেঁটে যাচ্ছিল, তখন তার বালির মধ্যে তার পায়ের চিহ্নগুলো পড়ছিল, আর সে খুব মজা পাচ্ছিল। ওই বালির মধ্যে যখন তার ছোট্ট ছোট্ট পায়ের ছাপগুলো দেখছিল, সে খুব আনন্দিত হচ্ছিল। সে ফিরে ফিরে বারবার ফিরে ফিরে দেখছিল যে কি সুন্দর তার পায়ের ছাপগুলো। হঠাৎ সে দেখতে পেল সমুদ্রের যে ঢেউ, সে এসে তার সেই পায়ের চিহ্নগুলো বালি থেকে মুছে দিচ্ছে, বারে বারে মুছে দিচ্ছে। তখন কাঁকড়াটা খুব বিরক্ত হলো। সে বলল, ঠিক আছে, আর একটু হেঁটে যাই। আবার কিছুটা হেঁটে গেল, দেখলো আবার সমুদ্রে সেই ঢেউ এসে তার পায়ের চিহ্নগুলো মুছে দিল। তখন সে সমুদ্রকে বলল, তুমি তো ভারী দুষ্টু, তুমি তো ভীষণ বদমাশ। আমি তোমাকে আমার বন্ধু ভাবতাম যে তুমি আর আমরা বন্ধু, কিন্তু তুমি কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি কি সুন্দর হেঁটে যাচ্ছি, আর ওই বালির মধ্যে দেখো কি সুন্দর আমার পায়ের ছাপগুলো পড়ছে। তুমি কেন তোমার ঢেউ দিয়ে ওই চিহ্নগুলো মুছে দিচ্ছ? তখন সমুদ্র তাকে বলছে, আরে বন্ধু, আমি তোমার ইচ্ছে করে পায়ের ছাপ তো মুছছি না, তোমাকে বাঁচানোর জন্য এই কাজটা করছি। তখন কাঁকড়া বলল, আমাকে বাঁচানোর জন্য? কেন, আমার আবার কি বিপদ হলো যে তুমি আমাকে বাঁচাতে চলে এলে? তখন সমুদ্র বলছে, তুমি কি পেছন ফিরে দেখেছো? ওই তোমার ওই পায়ের ছাপ দেখেই জেলেরা কাঁকড়া ধরছে। পেছনটা একবার তাকাও, পেছনে তাকালেই তুমি দেখতে পাবে। সত্যি সত্যি সেই লাল কাঁকড়াটা যখন পেছনে ফিরল, সে দেখতে পেল তার মতো অনেক কাঁকড়া ওই রকম সমুদ্রের বালির মধ্যে হেঁটে বেড়াচ্ছে, আর জেলেরা সেই কাঁকড়ার পায়ের চিহ্ন দেখে কাঁকড়াদেরকে ধরছে। তখন কাঁকড়া তার এই আচরণের জন্য খুব লজ্জিত হলো। লজ্জিত হয়ে সে সমুদ্রকে বলল, সরি ভাই, দুঃখিত, আমি সত্যিই দুঃখিত তোমার কাছে এরম আচরণ করার জন্য। আমার না জেনে না বুঝে তোমাকে এরম বলা উচিত হয়নি। সরি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন সমুদ্র বলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আসলে আমরা তো বন্ধু, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, সেই জন্যই আমি এই কাজটা করছিলাম। তখন লাল কাঁকড়া সমুদ্রকে আবার সরি বলে একটা গর্তের মধ্যে ঢুকে গেল। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। তোমরা আমাকে কমেন্টে জানিও গল্পটা কেমন লাগলো, আর তোমাদের জীবনে কার কার এরম ঘটনা ঘটেছে আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে নতুন কোনো একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আমার গল্পগুলো যদি সত্যিই তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য।